প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। মুঘো গাহীনাত্মনো ইয়ৎ ইরয়া ক্রিয়তে তপঃ পরশি উৎসাদনার্থম বা তত্তামসমুদাহৃতম। যে তপস্যা মূর্খ ধারণার বশে নিজের শরীরকে কষ্ট দিয়ে অথবা অন্যের ক্ষতি করবার উদ্দেশ্যে করা হয়, সেই তপস্যাকে তামসিক বলা হয়। মূঢ়গ্রাহেণ, অজ্ঞ ও ভ্রান্ত ধারণার দ্বারা, আত্মনঃ মানে নিজের, ইয়ৎ মানে যা, পীড়য়া মানে কষ্ট দিয়ে বা যন্ত্রণা দিয়ে, ক্রিয়তে মানে করা হয়, তপঃ মানে তপস্যা, পরশীয় মানে অন্যের, উৎসাদনর্থম মানে ক্ষতি করা বা সর্বনাশ সাধনের উদ্দেশ্যে, বা মানে অথবা, তৎ মানে সেই, তামসম মানে তামসিক প্রকৃতির, উদাহৃতম মানে বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তপস্যার গুণগত ভেদ ব্যাখ্যা করছেন। পূর্ববর্তী শ্লোকে তিনি সাত্ত্বিক ও রাজসিক তপস্যার প্রকৃতি ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে তিনি তামসিক তপস্যার স্বরূপ প্রকাশ করছেন। তামসিক তপস্যার মূল বৈশিষ্ট্য হল অজ্ঞতা, কুসংস্কার ও নিষ্ঠুরতা। এই ধরনের সাধক ভুল ধারণার বশে নিজের দেহকে অপ্রয়োজনীয় কষ্ট দেয়, কখনো দীর্ঘ অনাহার, কখনো শরীর ক্ষত বিক্ষত করা, কখনো অতিরিক্ত কঠোর নিয়ম পালন, এই সবকে সে তপস্যা বলে মনে করে। কিন্তু ভগবান স্পষ্টভাবে বলছেন, নিজের দেহকে যন্ত্রণা দেওয়া কখনোই প্রকৃত সাধনা নয়। মানব দেহ ভগবানের পবিত্র এক উপহার। তাকে কষ্ট দেওয়া মানে ভগবানের অবমাননা করা। এছাড়া অনেক সময় মানুষ অন্যের ক্ষতি করবার উদ্দেশ্যে তন্ত্র মন্ত্র, অভিশাপ বা কুটিল সাধনার আশ্রয় নেয়। এই ধরনের আচরণ তামসিক তপস্যার অন্তর্ভুক্ত। এই তপস্যার মধ্যে না থাকে ভক্তি, না থাকে শুদ্ধতা, না থাকে কল্যাণ বোধ। সেখানে থাকে হিংসা, অহংকার ও অন্ধবিশ্বাস। ভগবান বোঝাতে চেয়েছেন, এই ধরনের সাধনা আত্মিক উন্নতি ঘটায় না, বরং মানুষকে আরও অন্ধকারে ঠেলে দেয়। সপ্তদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে তপস্যার 3 প্রকার ব্যাখ্যা করছেন। সাত্ত্বিক ও রাজসিক তপস্যার পর তিনি তামসিক তপস্যার কথা বলেছেন, যাতে তপস্যার প্রকৃত ও ভ্রান্ত রূপের পার্থক্য বোঝা যায়। এই প্রসঙ্গে ভগবান বোঝাতে চান যে ধর্মের নামে অমানবিক আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। অনেক সময় মানুষ অজ্ঞানতা ও কুসংস্কারের কারণে নিজেকে কষ্ট দিয়ে বা অন্যের অনিষ্ট চেয়ে সাধনা করে। এই শ্লোক সেই প্রবণতার কঠোর নিন্দা করে। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ মানব সমাজকে যুক্তিবোধ ও শাস্ত্রসম্মত পথে চলবার আহ্বান জানিয়েছেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে তপস্যা মানে আত্মনির্যাতন নয়, সংযম ও শুদ্ধতাই প্রকৃত সাধনার পথ। আমরা আরও শিখি যে অন্ধবিশ্বাস ও কুসংস্কার আত্মিক পতনের কারণ হয়। তাই শাস্ত্র জ্ঞান ও বিবেক বুদ্ধি নিয়ে ধর্মাচরণ করা প্রয়োজন। এই শ্লোক আমাদের করুণা ও মানবিকতার শিক্ষা দেয়। অন্যের ক্ষতি কামনা করে কখনো ভগবানের কৃপা লাভ করা যায় না। আরও একটি শিক্ষা হলো নিজের দেহের প্রতি শ্রদ্ধা। দেহকে পবিত্র মন্দির মনে করে তার যত্ন নেওয়া দরকার।
সবশেষে বলা যায় এই শ্লোক আমাদের তামসিক অজ্ঞতা পরিত্যাগ করে সাত্ত্বিক জ্ঞান ও ভক্তির পথে চলবার আহ্বান জানায়। শুদ্ধ উদ্দেশ্য, সংযম ও করুণার মাধ্যমে মানুষ ভগবত কৃপা লাভ করে এবং জীবনে পরম শান্তি ও মুক্তির পথে অগ্রসর হয়। দাতব্যমিতি ইয়দানম দীয়তে হনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্ত্বিকম স্মৃতম। এই দান এই বোধ থেকে দেওয়া হয় যে দান করা আমার কর্তব্য, যাকে দেওয়া হচ্ছে তার কাছ থেকে কোনো প্রতিদান প্রত্যাশা না করে উপযুক্ত স্থান, উপযুক্ত সময়, উপযুক্ত ব্যক্তিকে দেওয়া হয়। সেই দানকে শাস্ত্রে সাত্ত্বিক দান বলা হয়েছে। দাতব্যম মানে দান করা উচিত, ইতি মানে এই রূপ মনে করে, ইয়ত মানে যে দান, দানম মানে দান, দিয়তে মানে দেওয়া হয়, অনুপকারিণে যে কোনো প্রতিদান দেয় না, দেশে মানে উপযুক্ত স্থানে, কালে মানে উপযুক্ত সময়ে, চ মানে এবং, পাত্রে মানে যোগ্য ব্যক্তিকে, তৎ মানে সেই, দানম মানে দান, সাত্ত্বিকম মানে সাত্ত্বিক স্বভাবযুক্ত, স্মৃতম মানে বলা হয়েছে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ দানের সাত্ত্বিক স্বরূপ ব্যাখ্যা করছেন। গীতার এই অধ্যায়ে তিনি মানুষের খাদ্য, যজ্ঞ, তপস্যা ও দানের মধ্যে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভেদ তুলে ধরেছেন। এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে দান শুধু অর্থ বা বস্তু দেওয়ার নাম নয়, বরং দানের পিছনের মানসিকতাই তার প্রকৃত মূল্য নির্ধারণ করে। সাত্ত্বিক দান সেই দান যা নিঃস্বার্থভাবে করা হয়। দানকারী মনে করে যে দান করা তার ধর্মীয় কর্তব্য। সে নিজের নাম, যশ, সম্মান ও ভবিষ্যতের লাভের কথা ভাবে না। সে মনে করে ঈশ্বর তাকে যা দিয়েছেন তার একটি অংশ সমাজের কল্যাণে ফিরিয়ে দেওয়া তার দায়িত্ব। এই দানের মধ্যে কোনো অহংকার থাকে না। দাতা নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শনের জন্য দান করে না। সে কারো সামনে নিজের দান প্রচার করে না। তার মনে থাকে না যে আমি বড় দাতা, বরং সে নিজেকে ঈশ্বরের মাধ্যম হিসাবে মনে করে। এই শ্লোকে দেশ, কাল ও পাত্রের গুরুত্ব বলা হয়েছে। দেশ অর্থ হলো উপযুক্ত স্থান, যেমন মন্দির, আশ্রম, দরিদ্রের বাসস্থান, তীর্থস্থান ইত্যাদি। কালের অর্থ হলো উপযুক্ত সময়, যেমন দুর্যোগের সময়, উপবাসের দিন, পূজার দিন বা সংকটের সময়। পাত্র অর্থ হলো যোগ্য ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি সত্যি দানের যোগ্য, যে দানকে সঠিক কাজে ব্যবহার করবে। সাত্ত্বিক দানে কোনো প্রতিদানের আশা থাকে না। দানকারী মনে করে না যে ভবিষ্যতে সে এর বদলে কিছু পাবে। সে স্বর্গ, পুণ্যফল বা সুখের কামনায় দান করে না। সে কেবল কর্তব্য বোধ থেকে দান করে। এই ধরনের দান মানুষের হৃদয়কে পবিত্র করে। এতে অহংকার নষ্ট হয়, লোভ কমে যায় এবং ভক্তি বৃদ্ধি পায়। সাত্ত্বিক দান মানুষের আত্মাকে উন্নত করে এবং তাকে ঈশ্বরের নিকটবর্তী করে তোলে। ভগবান এখানে স্পষ্ট করে বলছেন যে দানের মূল্য নির্ভর করে দানের উদ্দেশ্যের উপর। অনেক সময় মানুষ বড় অঙ্কের দান করে, কিন্তু তা যদি লোক দেখানোর জন্য হয় তবে তা সাত্ত্বিক হয় না। আবার সামান্য দানও যদি নিঃস্বার্থভাবে করা হয় তবে তা মহান হয়ে ওঠে।
গীতার সপ্তদশ অধ্যায়ে অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের বিশ্বাস এবং কর্মের তিনটি গুণ ব্যাখ্যা করছেন। তিনি দেখাচ্ছেন যে মানুষের খাদ্যাভ্যাস, পূজা, তপস্যা ও দান তার স্বভাব অনুসারে সাত্ত্বিক, রাজসিক বা তামসিক হয়। এই শ্লোকটি দানের সাত্ত্বিক রূপ ব্যাখ্যা করবার অংশ। এর আগে রাজসিক ও তামসিক দানের আলোচনা করা হয়েছে। এখানে ভগবান দেখাচ্ছেন যে কোন দান মানুষের আত্ম উন্নতিতে সহায়ক হয়। এই প্রসঙ্গে তিনি মানুষকে বোঝাতে চান যে ধর্ম শুধু আচার নয়, বরং মন ও চেতনার শুদ্ধতাই প্রকৃত ধর্ম। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? দান করা আমাদের ধর্মীয় কর্তব্য। দান কোনো উপকার নয়, বরং সমাজের প্রতি আমাদের দায়িত্ব। দান কখনো অহংকারের মাধ্যম হওয়া উচিত নয়। নিজের নাম প্রচারের জন্য দান করলে তার আধ্যাত্মিক মূল্য নষ্ট হয়। দান করবার আগে বিবেচনা করা প্রয়োজন, কখন এবং কাকে দিচ্ছি। অযোগ্য স্থানে বা অযোগ্য ব্যক্তিকে দান করলে তার সঠিক ফল পাওয়া যায় না। নিঃস্বার্থতা জীবনের মূল গুণ। দান করবার সময় যদি লাভের চিন্তা থাকে, তবে তা আমাদের মনকে আরও বন্ধনে আবদ্ধ করে। সামান্য দান মহান হতে পারে যদি তা ভক্তি ও শুদ্ধ হৃদয় থেকে করা হয়। এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত দান মানুষের আত্মাকে শুদ্ধ করে, হৃদয়কে প্রসারিত করে এবং ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি করে। সাত্ত্বিক দান আমাদের জীবনে করুণা, সহানুভূতি ও মানবিকতা গড়ে তোলে। এর মাধ্যমে আমরা কেবল অন্যকে সাহায্য করি না, নিজের চরিত্রকেও উন্নত করি। এইভাবে গীতার এই শ্লোক আমাদের একটি পবিত্র, নিঃস্বার্থ ও ধর্মময় জীবনের পথে পরিচালিত করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে